আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় কপাল আমাদের, চিন্তা করা যায়? সারা দুনিয়ার রাজাদিরাজ, সম্রাটের সম্রাট, তিনি আমাদের জিকির করছেন। আল্লাহ বলছেন, মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। যে আমাকে একা স্মরণ করে, ইন্ডিভিজুয়ালি, হু রিমেম্বার মি ইনসাইড, ভিতরে ভিতরে আমাকে যে স্মরণ করে, আমি তাকে একাই কি স্মরণ করি। আর যে মান যাকারানি ফি মালাইন, যে অনেক মানুষ নিয়ে আমাকে স্মরণ করে, আমি তার চেয়ে বড় মাহফিলে তার নামটা স্মরণ করে দিই। আর আল্লাহ যখন কারো নাম স্মরণ করে, তার কোনো গুনাহ থাকে? এই জন্য জিকির করব কার? আল্লাহ তৌফিক দান করুন। আমি ভূমিকাতে যেগুলো পড়ি এগুলো পড়বেন। আল্লাহু আকবার কাবীরা পড়লে আকাশের ৭টা রহমতের দুয়ার খুলে যায়। আর শেষের দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন। লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমে সুলতানিক। এটা যখন একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। এটার অর্থ হলো, আল্লাহ আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও, আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড় করেছেন। সানামুল কোরআন, কোরআনের সবচেয়ে উঁচু জায়গা হলো সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। সূরা বাকারা পড়বেন, জাদু টোনা সব ধ্বংস হয়ে যাবে। জাদু টোনা আছে না, তাবিজ মারে যে, কুফরি কালাম আছে তো, খবরদার। যে কুফরি কালাম করে ও নিজে কাফের, যারে দিয়ে করায় সেও কাফের, ও দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলেছেন, এসব কাফেরদেরকে পেলে হত্যা করে ফেলে। কিন্তু আমরা আইন হাতে নেব না। আইনের জন্য প্রশাসন আছে না নাই? ইসলাম বড় নান্দনিক। ইসলাম কখনো কোনো উস্কানিমূলক কোনো কিছুতে ইসলাম যায় না। রাসূল মাইর খেয়েছেন, কিন্তু তাদেরকে মারেন নেই। মদিনাতে একটা প্রশাসন সৃষ্টি করেছেন, তারপরে বিচারের আওতায় এনেছেন, তারপরে বিচার হয়েছে। ঠিক না ঠিক? আমাদের আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ আমরা সভাপতি হিসাবে পেয়েছি আলহাজ মোহাম্মদ ওসমান গনি। মাশাআল্লাহ, সুন্দর মানুষ। আল্লাহ ওসমান রাদিয়াল্লাহর মতো কবুল করুন। ওসমান রাদিয়াল্লাহু ছিলেন খুব বিনয়ী, এত লজ্জাশীল ছিলেন, ফেরেশতারা ওনারে দেখে লজ্জাবোধ করতেন। এত লজ্জাশীল ছিলেন, আর এত উঁচু মাপের মুত্তাকি ছিলেন। রাসূলের 2 কন্যাকে তিনি বিয়ে করেছেন। কয় কন্যা? 2 কন্যাকে বিয়ে করার কারণে ওনার নাম হয়েছে উসমান জিন্নুরাইন, 2 নূরের মালিক। কিসের মালিক? নূরের মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার দ্বিতীয় কন্যাটা যখন মারা যায়, আমি আফসোস করেছি, যদি আল্লাহ আমাকে আরেকটা কন্যা দিত, সেটাও আমি ওসমানের হাতেই তুলে দিতাম। অনেক বড় দানবীর ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। আমাদের ইনশাআল্লাহ উনি অনেক বড় দানবীর। আল্লাহ কবুল করুক। আমাদের সহসভাপতি আজহার আলী পাটোয়ারি। আজহার ভাই সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ আজহার ভাইকে কবুল করুন। আমাদের প্রধান অতিথি অত্যন্ত সুন্দর মনের মানুষ। দেখছেন কি কথা বলেছেন? এটাই দরকার। যে বলবে আমি কোনো অনেস্টির সাথে ডিজনেস্টি করি নেই, আমি এক ফোঁটা হারাম ঢুকাই নেই, নিঃসন্দেহে ভালো মানুষ। হ্যাঁ, এখন মেম্বার একটার পয়সার ঠেলায় মানুষ বাঁচতে পারে না। তোর দুনিয়াও শেষ, আখিরাতও। নরমাল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, টাকা পয়সার কোনো অভাব নাই, এরকম চোর আছে না নাই? কিছুই বলতে পারে না, শুধু 2 দিক থেকে টাকা খায়, মানুষের লাগায়া দিয়া 2 দিক থেকে টাকা খায়। আছে না চোর? করোনার চাল পর্যন্ত এরা খেয়ে ফেলেছে। প্রধানমন্ত্রীও ধরে হেরো খায়া ফেলছে। যখনই টের পাইছে, কয়া তোর চেয়ারম্যানই খাওয়া দিতে। আল্লাহ চুপ থেকে আমাদের দেশকে হেফাজত করুন। মোস্তাফিজ ভাইয়ের মতো নেককার, বিশেষ করে অনেস্ট মানুষদেরকে আল্লাহ আমাদের নেতা বানিয়ে দিন। জোরে বলেন আমিন। বাবু অনেকে মনে করেন যে এটা হিন্দু নাম, না, এটা মুসলমান নাম, বাবু আনা। আকবরের সভাসদে যারা আসতো, আকবর বলতো বাবু আনা, অর্থাৎ সুগন্ধি নিয়ে আসবা। কি নিয়ে আসবা? সুগন্ধি। বাবু ভাইয়ের কাছে সুগন্ধি পাওয়া যায়, সুগন্ধি। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান জনাব আব্দুল মজিদ মাস্টার, আমাদের স্যার। অনেক দেরিতে আসছেন স্যার। হ্যাঁ,
আমাদের স্যার আলহামদুলিল্লাহ। আমাদের আরো দুইজন সুন্দর সুন্দর মেহমান আছেন, ছোট্ট করে নাম দিয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ খায়রুল ইসলাম খোকন, মোহাম্মদ আব্দুল শুকুর, মোহাম্মদ আব্দুল মজিদ। আর আমার আগে কথা বলেছে, সুন্দর বলে কিন্তু একটু তাড়াহুড়া করে ফেলে মনে হয়, জাকারিয়া আমিনি। জাকারিয়া আমিনি। আল্লাহ ওর কথাকে আমাদের আমলের তৌফিক দান করে। জোরে বলি আমিন। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, সবগুলো পড়তে গেলে অনেক সময়ের দরকার। হ্যাঁ, দোয়া করে দিচ্ছি, লিফলেটে যত মেহমানের নাম এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আপনারা এসেছেন মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, ওলামা হযরত, এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন প্রশাসনের ভাইয়েরা, পুলিশ, র্যাব, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, আর্মির সদস্যরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটি অংশ। তারা যদি আমাদেরকে কোনো ক্ষতি না করে, তাদের ক্ষতি করো আমাদের উপর কোনো বাধ্যবাধকতা নাই, আমরা ক্ষতি করব না। তাদের ক্ষতি করলে আমরা বেঈমান হব। কি হব? বেঈমান। রাসূল বলেছেন যে প্রতিবেশীর ক্ষতি করে সে বেঈমান। সে কি? যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদে নয়। রাসূল বলেন নেই যে মুসলমান যে কোনো প্রতিবেশী, হোক সে হিন্দু, হোক সে বেনমাজি, আপনি তার ক্ষতি করতে পারবেন। শুধু বিয়ের সময় একটু ঢোল তবলা বাজাইলে কোনো অসুবিধা নেই, আছে না? তো এটাও তো ক্ষতি। যারা ঢোল তবলা বাজায় এদের কান শেষ, এদের কানে সীসা গরম করে আল্লাহ ঢেলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রাতে বাজনা বাজায় এদের জানাজা দিও না, এরা যে কোনো সময় বাঁদর এবং শূকরের চেহারা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর মানে ব্যাখ্যা। তাফসীর মানে কি? ব্যাখ্যা। তাফসীর বিল কোরআন, কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে করাটাই হলো শ্রেষ্ঠ তাফসীর। এরপরে তাফসীরুল কোরআন বিল হাদিস, হাদিস দিয়ে করব। আমাদের চতুর্থ বর্ষের আজকের এই মাহফিল। কোরআনের 4 নম্বর সূরা কোনটা বলেন তো? হ্যাঁ, বিয়ে কয়টা করা যায়? কয়টা? 4টা। 4 নম্বরে কোন সূরা? সূরা নেসা। কোন সূরা? সূরা নেসা। আবার আল্লাহর গুণ কয়টা? আল্লাহ হওয়ার জন্য কয়টা গুণ দরকার? 4টা। আসমানি কিতাব কয়টা নাজিল হয়েছে? 4টা। রাসূলের নাম মুহাম্মদ কোরআনে কয়বার আসছে? 4 বার। কয়বার? 4 বার। এগুলো হিসাব করে নেবেন। এই 4টা খুব একটা সুন্দর সংখ্যা। রাসূল যখন কোথাও লোক পাঠাতেন, কয়জন পাঠাতেন? 4 জন অথবা 40 জন অথবা 400 জন অথবা 4000, এইরকম শূন্য পাঠাতেন রাহমাতাল লিল। আর বলতেন মান সাফারা লিওয়াহদিহি ফাহুয়া শয়তান, যে একা সফর করে ও শয়তান। ও কি? শয়তান। যে 2 জন সফর করে সেও শয়তান, যে 3 জন সফর করে সে মুমিন, যে 4 জন সফর করে সে সবচেয়ে ভালো। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন সবাই। হ্যাঁ, ফাতিহা জয়যুক্ত হয়েছে। কোরআনের মা কোন সূরা? মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? মায়ের না বাপের দাম বেশি, তবে মায়ের হক বেশি। দাম বেশি বাপের, হক বেশি মায়ের। কারণ একজন বাপ 4 জন মা রাখতে পারে, কিন্তু একজন মা 4 জন বাপ রাখতে পারে। সারা কোরআনের কোথাও মায়ের নাম নাই, সব বাবাদের নাম এসেছে। শুধু একজন মায়ের নাম আছে যার স্বামী নাই। কি নাম? স্বামী যদি থাকতো ওনার নামও কোরআনে আসতো। যেমন আদমের নাম এসেছে অসংখ্যবার, ওনার বিবি হাওয়ার নাম একবারও নাই। আল্লাহ বারবার বলেছেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি থাকো তোমার বিবিকে নিয়ে জান্নাতে। কেন আল্লাহ নাম জানতেন না? মা হাওয়ার বিয়ে পড়িয়েছেন কে? জোরে বলেন। 2 জন নবীর বিয়ে কে পড়িয়েছেন? আল্লাহ। একজন হলেন আদম, আরেকজন কে? আরেকজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু।
জয়নবের সাথে যখন রাসূলের বিয়ে হয় সেই বিয়েটা পড়িয়েছেন কে? কে পড়িয়েছেন? এজন্য মোবাইল ফোন জায়েজ, মোবাইল ফোন বিয়ে, মোবাইল বিয়ে জায়েজ, কিন্তু ছেলে মেয়েকে চিনতে হবে, ছেলের পরিবার এবং মেয়ের পরিবার পরিচিত থাকতে হবে। অপরিচিত হলে দেখাইবে একটা দিবে, হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। পরিচিত হইতে হবে। আপনি কইবেন কি রে, মোবাইলে দেখছি লম্বা, এখন দেখি বাটি হয়ে গেছে। মোবাইলে দেখছি এত সুন্দর, এখন দেখি কালো কুটকুটি হয়ে গেছে গো। ঠিক কিনা? একদম লেফাফাসা দিয়ে খুব সুন্দর করে ওই যে পার্লারে নিয়ে ফাউন্ডেশন দিয়ে, হ্যাঁ, বুঝাই যায় না। উজু করার পরে দেখে যে পেত্তুনিয়া নাই, এরকম আছে না? ওই যে রাস্তায় যেগুলো মেকআপ টেকআপ দিয়ে চলে, ঘরে গেলে আপনি ফিরিও তাকাবেন। এই জন্য ঘরের বিবি সবচেয়ে সুন্দর। ঠিক তবে ঠিক? দিন আছে যেখানে সুন্দর আছে, দিন নাই যেখানে সুন্দর নাই সেখানে। 2 নাম্বার কোন সূরা সবচেয়ে বেশি সওয়াবের বলেন? সূরা ইখলাস। কোন সূরা? একবার পড়বেন 10 পারা সওয়াব পড়ে ফেলেন। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন আপনাদের সবার জন্য জান্নাতে প্রাসাদ আল্লাহ বানায়া দিয়েছেন। কারণ আল্লাহ বলছেন, ও নবী বলে দেন 10 বার যে এই সূরাটা পড়বে জান্নাতে তার জন্য আমি বাড়ি বানায়া দেব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি যে বেশি পড়বে তার জন্য কি বেশি বাড়ি বানানো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহর কাছে জায়গার কোনো অভাব, জায়গার অভাব শুধু আমাদের কাছে, কিন্তু আমাদের জমিনে অভাব নাই। আপনাদের এই এলাকায় যত খালি জমিন, এরকম খালি জমিনের ভিতরে আরো 16 কোটি মানুষ হলেও বসবাসের কোনো অসুবিধা হবে না। এত জায়গা কে দিয়েছেন? আবার সাগরের ভিতরে চর দিচ্ছেন কে? আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। আমি জমিনকে যথেষ্ট করেছি বাঁচার জন্য, যথেষ্ট মরার জন্য যথেষ্ট, কিন্তু রিজিক রেখেছি আকাশে। রিজিক কোথায়? ফিস সামাই রিজকুকুম। রিজিক কিন্তু নিচে নয়। রিজিক কোথায়? কি সুন্দর আপনাদের এই যে, আপনাদের এই প্যান্ডেলের আমি খুব প্রশংসা করি। এত সুন্দর করে কেমনে এগুলি করছে, এত সুন্দর প্যান্ডেল কিন্তু কোথাও হয় না। ওদিকে দিনাজপুর, ঠাকুরগাঁ, এরকম বিশেষ করে দিনাজপুরে এটা হয় বেশি। এটা দিনাজপুর তো না? হ্যাঁ, দিনাজপুরে এটা খুব নান্দনিক। আরেকটা প্যান্ডেলে গিয়েছিলাম, ওই যে ঘুঘু ডাঙ্গা না, ঘুঘু, অনেক বড় প্যান্ডেল তারা করেছিল। শুধু পুরুষের প্যান্ডেল করছে 1.5 লাখ লোকের, তাও জায়গা হয়নি। আপনার অনেক বাহিরে মানুষ দেখেন, বাহিরে দাঁড়া রয়েছে, আপনার ভিতরে চলে আসেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে না আপনাদের বাহিরে? ভিতরে আসেন যদি কষ্ট না হয়। আমরা সূরা নেসা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। 3 নাম্বার সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? হ্যাঁ, এতে বলে ফেলছে সূরা। 3 নম্বরে 4টে আছে, বলেন। কাউসার, এরপরে কোনটা? নসর, এরপরে কোনটা? কাফিরুন, এরপরে কোনটা? জিলজাল। কয়টা হলো? 4টা। এই 4টা সূরা 4 নাম্বার। 3 নাম্বার একবার পড়বেন, চতুর্থ অংশ কোরআনের, যা 1/4 অংশের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? সূরা নিসার শুরু হয়েছে তাকওয়া দিয়ে, শেষ হয়েছে তাকওয়া দিয়ে। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, তাকওয়া নাই যেখানে জান্নাত নাই। তাকওয়া না থাকার কারণে শুধু ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়। যে ঘুষ খায় তার জাহান্নাম জায়গা। কোথায়? জাহান্নাম। মাথায় টুপি যতই লাগাও, যত সেজদা দাও, লাভ নাই। ঘুষ যে খায়, যে দেয়, দুইজন কোথায়? কিন্তু যে দেয় তার ব্যাপারে একটু কথা আছে। কিতাবুল কাবায়ের ইমাম যাহাবী তিনি লিখছেন, বাধ্য করা হয় মানুষকে ঘুষ দেওয়ার জন্য। এরকম শয়তান আছে না নাই? এমন চিপায় ফেলে গরিব মানুষটা যাওয়ার কোনো জায়গা নাই। তখন অন্য উপায় হয় কি দিয়ে? কি দেয়? ঘুষ দেয়। যে এই ঘুষ খেলো ওই লোকটাকে আল্লাহ মাফ করে দিবেন। যে ঘুষখোর তার দুনিয়াও শেষ, আখিরাতও
আপনি দেখবেন ঘুষখোরের মনে কোনো আনন্দ নাই। সালাম দিলে উত্তরও দেয় না শয়তান। যদি জিজ্ঞেস করেন কেমন আছো, সুবিধা না, তো সুবিধা জীবনে হবেও না, হারাম করে দুনিয়াও শেষ, আখিরাত। এখন বাংলাদেশে যেগুলো ঘুষ খায় এগুলোকে অফিসে পিটিয়ে মারা দরকার। ঘুষ খাস কেন? সবচেয়ে কম বেতনের লোকটা এখন 25,000 টাকা বেতন পায়, ঠিক না ঠিক? একজন পুলিশ কনস্টেবল কত পায়? 25,000। ডাইল ফ্রি, আলু ফ্রি, ময়দা ফ্রি, ভাত ফ্রি, শুধু হা করে থাকবি, খানা ঢুকায়। তারপরে ঘুষ খাস কেন? অফিসের অফিসার গুলো, প্রাইমারি স্কুলের একটা টিচার পায় 35,000, 40,000 টাকা, ঠিক না ঠিক? গলার ভিতরে গামছা ঝুলাইয়া খালি গায়ে গিয়ে স্কুলে উঠে আর ঘুমায় সেখানে বসে বসে, পোলাপান গোল্লায়া যাক। বোর্ডের থেকে লোক আসছে, অফিসার আইসা দেখে যে ঘুমায়, কয় এই স্যার ঘুমাচ্ছেন কেন? কয় না, ঘুম শিক্ষা দিচ্ছি, এইভাবে ঘুমাইতে হয়। কত বড় দুষ্ট আছে না নাই? ঘুষ যারা খায় এদেরকে ধরেন আর পিটেন। আমি বাবু ভাইকে বলবো আপনি একটা অ্যাকশনে যান। আমি এক এমপির পোলা, আমার বাপ এমপি ছিলেন দীর্ঘ সময় লক্ষ্মীপুর সদরের। ঘুষখোরকে এলাকা ছাড়া করে দিয়েছেন তিনি। ইঞ্জিনিয়ার যেগুলো রাস্তার পয়সা চুরি করেছে ওদের লাইসেন্স কেড়ে নিয়েছেন। এখনো মানুষ, গরিব মানুষ চোখের পানি দিয়ে বাপের জন্য দোয়া করে। 750 ফোরকানিয়া মাদ্রাসা করেছেন। কয়শ? 750। দাদার সম্পত্তি প্রায় অর্ধেক আব্বা বিক্রি করে ফেলেছেন। মুস্তাফিজ ভাইয়ের বোধহয় এরকমই হয়েছে। বাপের সম্পত্তি থাকবে না কিছু যদি অনেস্ট মানুষ হয়, ঠিক না ঠিক? আর চোর হলে তো দরকার নাই, ওর দুনিয়াও শেষ, আখিরাত। সূরা নিসা আল্লাহ শুরু করেছেন তাকওয়া দিয়ে। তাকওয়া থাকে কোথায়? কোথায়? ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে, আসো তুমি হৃদয় জুড়ে। সাগর, এটা হইলো একটা সাগর। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। আকাশের ঠিকানায় চিঠি লিখলে তুই এটা আনবি কেমনে? কি উদ্ভট কথা! ও নাস্তিক ছিল। কি ছিল? স্বীকৃত নাস্তিক। আপনি কাউকে নাস্তিক বলবেন না, কিন্তু কেউ যদি বলে আমি আল্লাহর বিশ্বাস করি না, তাকে আপনি এটা বলতে পারেন। ওই এলাকার লোকেরা নাস্তিক, এটা বলা কুফরি। এটা বলা কি? কুফরি। ওই বাড়ির লোক সব খারাপ, এটা বলা কি? কুফরি। মুসলিম শরীফের বর্ণনা রাসূল বলেছেন দুইটা কুফরি মানুষ করে। তানুন ফিন নসব, কারো গোষ্ঠী ধরে গালি দেয়, আছে না নাই? আপনি ফেরাউনের গোষ্ঠী ধরে গালি দিতে পারবেন না, শুধু ফেরাউনকে গালি দেন। গোষ্ঠী ধরে গালি দিলে ওখানেই বড় হয়েছেন মূসা আলাইহিস সালাম। নমরুদের পাশেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। আজরের গোষ্ঠী ধরে গালি দিলে সেখানেই আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যেমন মক্কা মদিনাতে এক হাজী গেছে, হাজীর সাথে খুব ফরজগার হাজী, হাজীর সাথে আরবের বাচ্চারা দুষ্টামি করছে। বাচ্চারা কাউকে ভালো পেলে খুব আদর করে, ঠিক কিনা? আর যদি কারোর সাথে বাজে তার লুঙ্গি টেনে ছিঁড়ে ফেলে। আছে না এরকম বাচ্চা? এখান দিয়া টান মারে, এখান দিয়া টান মারে। এই মুরব্বীর সাথে খুব দুষ্টামি করতেছে বাচ্চারা। মুরব্বী কয় আরবের সব পোলাপান খারাপ। রাতের বেলায় ঘুমিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সব দা নিয়ে এসেছে তাকে মারার জন্য। তিনি স্বপ্ন দেখছেন রাসূলের হাতে দাও লাঠি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 4 খলিফার হাতে লাঠি। তিনি বলছেন আমি তো ভালো মানুষ, আমি কারো হক নষ্ট করি নাই, আমি রাসূলকে ভালোবাসি, সাহাবী কেরাম আপনাকে ভালোবাসি, আমাকে মারতে আসছেন কেন? তিনারা বললেন আমরাও তো আরবের শিশু ছিলাম, তুমি যখন বলেছো আরবের সব শিশু খারাপ, তার মধ্যে আমরাও আছি না নাই? আমরাও তো আছি। তুমি কেন বললা এটা? এটা বলবা না, জেনারেলাইজ করবা না। আবার আরেকটা কাজ আমরা করি, 3 দিন 40 মৃত্যুর পরে, আছে না? মানুষ মারা যায়, খাওয়ার উৎসব করে, এটা হারাম, এটা নিষেধ। গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? আপনার বোন গরিব, তার হাতে 10,000 টাকা দিয়ে দেন, খুশি হবেন কে? আপনার ভাই গরিব, তার হাতে 20,000 টাকা দিয়ে দেন, খুশি হবেন কে? একটা মাদ্রাসার ছেলেরা ভালো খেতে পায় না,
হুজুরের হাতে টাকা দিয়ে বলে আসেন এদেরকে একটা ভালো নাস্তা করায়া দিন, ভালো খাবার খাওয়ায় দিবেন, খুশি হবেন কে? কিন্তু আপনাদের এখানে আছে কিনা জানি না, ওই যে ওদিকে একটা জায়গায় আছে নুনবাগ, মারা গেলে কি বাগ? নুনবাগ। স্যার আছে নুনবাগ। ওই যে বিভিন্ন এলাকা থেকে লোকেরা আসে, তখন মরা মানুষের জন্য চাঁদা উঠায়া মরা মানুষের বাড়িতে রান্না করে ওদেরকে খাওয়ায়, নুনবাগ। অথচ সুন্নাহ হলো যে বাড়ির মানুষ মারা যাবে 3 দিন ওদেরকে রান্না করতে দিবেন, ওদেরকে খাওয়াবেন। ওদেরকে কি করবেন? খাওয়াবেন। এই সুন্নাত আপনাদের মধ্যে আছে না নাই? আল্লাহ এই সুন্নাতটা জারি করে দিক, বলেন আমিন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا سبحان الله ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। মানুষের মধ্যে সব মানুষ আছে না নাই? সাদা কালো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সব মানুষকে অ্যাড্রেস করছেন কে? এই তোমরা উঠলা কেন? এই মহিলা যা, তোমার মহিলা সুরাই তো কথা বলছে, তুই উঠলে এই এই কদম আলী, আচ্ছা যাও, শুরু হয়ে গেছে, দেখছি না? বুঝে বেশি করে ইসবগুলের ভুসি খাবা আর তোকমাই খাবা, তাহলে ঘন ঘন মুততে হবে না। আছে না কিছু পোলাপান ভয় পেলেও মুতে দেয়, রগরাসা ঢিলা হয়ে গেছে পোলাপান। এক্সারসাইজ করবা, বেশি হাঁটবা। সব নবীরা হাঁটতেন। সেদিনা মুসা আলাইহিস সালাম হেঁটে কয়েকশো মাইল গেছে, ফেরাউনের সৈন্যকে এক চোয়ালে মেরে ফেলছে। কার শূন্য? ফেরাউনের শূন্য। এক থাপ্পড় মেরেছে, শেষ। হাতে কি শক্তি ছিল! ফেরাউন যখনই শুনেছে তার সৈন্যকে কে জানি চোয়াড় মেরে মেরে ফেলছে, কয় মুসা ছাড়া আর কেউ না। মুসারে যেখানে পাও ধরে আনো। তিনি চলে গেছেন কার সিদ্ধান্তে? চলে গেছেন শুআয়ব আলাইহিস সালামের এলাকায়। শুআয়ব আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালামও নবী। সেখানে তিনার মেয়েকে বিয়ে করেছেন। অনেক লম্বা ঘটনা, সূরা তোহার ভিতরে পুরোটাই এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, কারণ তিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন। কয়জন? একজন। আদমকে বানালেন, আদম থেকে বানালেন মা হাওয়াকে, হাওয়াকে বানিয়েছেন পাঁজরের হাড় থেকে। পাঁজরের হাড়গুলো সোজা না বেঁকা, এই জন্য মেয়েরা একটু বেঁকা। খাবো না, খাবো না। আপনি কইবেন তুই খাবি না, তোর বাপে খাবে। সংসারও শেষ, পরিবারও। এটা যেন না হয়। মেয়েরা তো একটু রাগ করবেই। মেয়েদের ইনফিনিটি, মেয়েদেরকে আল্লাহ বানিয়েছেন জান্নাতে। মেয়েদের পায়ের তলা কি থাকে? জান্নাত থাকে। এই জন্য জান্নাত হলো সুন্দর, মেয়েরাও সুন্দর। পুরুষকে বানিয়েছেন আল্লাহ তায়েফ এবং মক্কার মধ্যখানে। মেয়েরা দেখবেন কখনো বলে না যে আল লাগবে না। 10টা শাড়ি আছে, যদি বলেন আল লাগবে, দিলে ভালো হয়, দিলে। 20টা আংটি আছে, এরপরেও যদি বলেন আংটি আর লাগবে, আনলে তো ভালোই লাগে। এটা ওদের দোষ না, ইনফিনিটি। ওরা বেশি চায়, কিন্তু ওদেরকে যদি আপনি নেককার বানাতে পারেন, ওদের চেয়ে দামি সম্পদ আর কিছুই। রাসূল কোনদিন বিবির সাথে রাগ করেন নাই, আমরাও রাগ করব। এক চোখে থাকবে ভালোবাসা, আরেক চোখে থাকবে রহমত। কার কথা? সূরা রোমের 21 নম্বর আয়াত। আমার নিদর্শন, খালাকাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, ওদের কাছে তোমরা শান্তি পাবা। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ,
মেয়েদের জন্য তোমাদের চোখে দুটি জিনিস থাকবে, এক চোখে রহমত, আরেক চোখে ভালোবাসা। কার কথা? আল্লাহর কথা। আবার এই সূরা নিসার 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। তুই বলে অ্যাডজাস্ট করবেন না, তুই এর পরে গায়ে হাত দেয়, ঠিক না ঠিক? ও তো আপনার চাকরানি না, কাজের মেয়ে না, আপনার স্ত্রী। আপনি আল্লাহর উপর কসম কেড়ে তাকে হালাল করেছেন, মিসাকুন গালিজা, হেভি কন্ট্রাক্ট দিয়ে আপনি তাকে বৈধ করেছেন। আল্লাহ চায় বিবাহ, শয়তান চায় তালাক, বিচ্ছেদ। শয়তান চায় কি? বিচ্ছেদ। আর বিবাহ চান কে? আল্লাহ। এজন্য যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসারকে সুন্দর রাখে, তাদের উপর বেশি রহমত নাজিল করেন কে? আল্লাহ নাজিল করেন। উঠো কেন, এই বেশি আর বাহ উঠতে দেব। ইয়া আইয়ুহান নাস, আমরা মানুষ। নাস কেন? নাসিয়ন থেকে নাস। নাস মানুষ ভুলে যায়। মানুষ কি হয়? ভুলে যায়। যেমন আল্লাহ সূরা বাকারার শেষে বলছেন, তোমরা আমার কাছে দোয়া করো, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, আমরা ভুলে যাই মানুষ হিসাবে, আর ভুল করি, দুটার জন্য আমাদেরকে ধৈর্যের না শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ বলেন, কেউ যদি এই দোয়া করে আমি সাথে সাথে তা কবুল করে নেই। রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। এমন বোঝা দিয়েন না যেটা আমাদের আগের পুরুষেরা বহন করেছে, লোকেরা বহন করেছে। ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। এমন বোঝা দিয়েন না যেটা বহন করার ক্ষমতা আমাদের নাই। ওয়াফু আন্না আগফির লানা ওয়ারহামনা। আমাদের গুনাহগুলো মুছিয়ে দেন, গুনাহ মাফ করে দেন, আমাদেরকে রহম করেন। আনসুরনা আলাল কওমিল কাফিরিন। কাফেরের উপর আমাদেরকে বিজয় দান করে। আজকে কাফেররা আমার ভাই বোনদেরকে মেরে ফেলছে ফিলিস্তিনে, ঠিক না ঠিক? কত সুন্দর ফুটফুটে শিশু, যাদেরকে দেখলে পাথরের চোখে পানি আসে, এরকম শিশুকে তারা বোম মেরে মারছে। এতে আমরা অখুশি নই। কোরবানি আছে যেখানে, নজরানা আছে সেখানে। পরীক্ষা যত বড়, পুরস্কার তত। মনে রাখো, ইহুদির বাচ্চারা আগামী দিনে দুনিয়া মুসলমানদের হয়ে যাবে। এই পর্যন্ত 25,000 টন বোম ফেলেছে ছোট্ট গাজাতে, কোনো লোমও ছিটতে পারে নাই। এখন বলছে ওয়ার পিস, আমরা চাচ্ছি যুদ্ধ বিরতি। হামাস বলছে না, যুদ্ধ বিরতি হবে না, আমার কন্ডিশনে আসতে হবে। মুসলমানদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর কোনদিন মুসলমানের উপর আক্রমণ করতে পারবি? মুসলমানদের যত জমি দখল করেছি সব ছেড়ে দিতে হবে। ভাড়াটিয়া এসে এখন মালিক হয়ে গেছে, ঠিক না বাটি? আমি ভয় করছি রোহিঙ্গারা এরকম শুরু করে কিনা আমাদের সাথে। 10 লক্ষ রোহিঙ্গা ঢুকেছে আমাদের এই দেশ, এত বড় হৃদয়ের দেশ, আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ার কোন মুসলমান দেশ রাজি হয়নি এত মানুষ একসাথে ঢুকেছে। এখন সেই 10 লক্ষ রোহিঙ্গা এখন হলো 30 লক্ষ। বাংলাদেশের চাউলে বরকত বেশি না কম? চাউল তো আপনাদের এখান থেকে যায়। চাউলের ভান্ডার কোথায়? আলহামদুলিল্লাহ বলেন। আগে ছিল 10 লাখ, এখন কত লাখ? 30 লাখ। তবে শুনো, বাংলাদেশে যারা আসছো বাহির থেকে, আমরা ভালোবাসতে পারি, আবার বিদায়ও করতে পারি। আমরা ভালোবাসি এক কারণে, লা ইলাহা মুহাম্মাদুর। আমাদের ভালোবাসার একটা সুতা। মুসলমান মুসলমানকে ভালোবাসবে, রক্ত প্রবাহিত করবা না, হারাম করেছেন কে? বেইজ্জতি করবা না কোন মুসলমানকে, হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আমরা আমাদের পরিবারকে ভালোবাসবো, যা খরচ করবেন পরিবারের জন্য, এটার চেয়ে দামি আল্লাহর কাছে আর কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সবচেয়ে দামি পয়সা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, মা আনফাকা আলা আয়ালি, আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য যেটা খরচ করেন, ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে
কিন্তু অপচয় করা যাবে না। বিয়ের সময় হলুদ একবার, কি হলুদ আর কি আছে, মরিচ, মরিচ নাই, শুধু হলুদ। কি ঘাস, দুর্বা ঘাস, কি করে দুর্বা ঘাস? ঘাস খাওয়া দেয়। এগুলো করবেন না, বাহুল্য। বিয়ের খরচ কমা। আপনি দেখবেন আপনার পাশের বাড়ির সকিনার বিয়ে হচ্ছে না 5,000 টাকার কারণে, আছে না নাই? ওই টাকাটা ওকে দিয়ে দেন। আমাদের দেশে কিছু লোক আছে বারবার হজে যায়, কেন যান? রাসূল তো একবার করেছেন, তুমি এতবার করো কেন? এতবার কেন করো তুমি? ওটা তো নফল। আর তোমার বাড়ির পাশে একটা হিন্দু মেয়েকে সাহায্য করা তোমার জন্য ফরজ। একটা হিন্দু ভাইয়ের ঘর উঠি দেয়া কি ফরজ। কত মানুষ আছে চাল নাই, এই যে শীতের সময় শরীর কাঁপে, এদিক দিয়ে বাতাস ঢুকে, এদিক দিয়ে বাতাস ঢুকে, ঠিক না ঠিক? আর তুমি আরামে কেদারায় ঘুরছো, পয়সা উড়াচ্ছ, সিঙ্গাপুর যাচ্ছ, মালয়েশিয়া যাচ্ছ, কোথায় কোথায় তুমি ঘুরে বেড়াচ্ছ। জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে ভয় করো। আমরা বললাম আল্লাহ, কোথায় ভয় করব? আল্লাহ বলছেন প্রথম ভয় থাকবে সৃষ্টির মধ্যে, কাউকে ব্যঙ্গ করো না। চেহারা এরকম কেন? তোর চেহারা কাইল্লা, তোর চেহারা মুসা, আছে না এরকম টিটকারি? করবো না, খবরদার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া। মুখে বললেন না, কি দেখালেন? মানে আমার চেয়ে একটু শর্ট, আমার চেয়ে একটু শর্ট। রাসূল বললেন, আয়েশা, কথাটা উড্র করো। তুমি যেটা বলেছো এটাতে সাগরের পানি সব রঙিন হয়ে গেছে তোমার এই কথা, কথা উড্র করো। এটা শুনলে সে কষ্ট পাবে, কারণ একজন মানুষ ছোট হয়েছে, এটা ও নিজে করে ছোট হয় নাই, ছোট বানিয়েছেন কে? একজন মানুষ কালো, তাকে কালো বানিয়েছেন কে? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে একজন সাহাবী বললেন, হে কালো মায়ের সন্তান। কি মায়ের? কালো মায়ের সন্তান। তিনি ব্যথিত হলেন, রাসূলের কাছে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমাকে কালো মায়ের সন্তান বলেছে। রাসূল ডাকলেন ওই সাহাবীকে, ডেকে বললেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়াহ, তুমি এমন মানুষ, তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে, ওকে কালো মায়ের সন্তান বললা কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, উনি তো কালো, ওনার মাও কালো, কিন্তু ওকে কালো বানায় নেই, কালো বানিয়েছেন কে? মনে কষ্ট পেয়েছে ওই সাহাবী, জমিনে পড়ে গেলেন আর বললেন, বেলালের এই কালো পা দিয়ে যতক্ষণ আমার গর্দানে পাড়া না দিবে ততক্ষণ আমি মাথা উঠাবো না। কেন আমি এত বড় গুনাহ করলাম? কেন আমি তাকে কালো বললাম? আজকে আমাদের দেশে ইন্টারনেটে বহু লোক মানুষের গীবত করে, ঠিক না ঠিক? আলেম ওলামার গীবত করে, বিভিন্ন মানুষের আজে বাজে কথা বলে ছেড়ে দেয়। একটা মানুষ একটা অপরাধ করলো, ওই অপরাধটার কথা যদি বলেন, সে যদি মনে কষ্ট পায়, এটার নাম গীবত। এটার নাম কি? আর যদি এই কাজটা সে না করে, তাহলে হলো মিথ্যা তহমত। মিথ্যা তহমত দুটেই খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন সূরা হুজরাত, আতাকুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো কিনা? কেউ মরা ভাইয়ের গোশত খাবে? নিশ্চয়ই সেটা তুমি অপছন্দ করো। এইজন্য ভাইকে সামনে পেলে আস্তে করে কানে চুপি চুপি তার দোষ ধরিয়ে দিবেন। আর যখন ভাই দূরে থাকবে, তার জন্য দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। দেখুন রাসূল কিভাবে দোষ ধরতেন। জারীর রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসলেন, একজন সাহাবী, কি নাম বললাম? জারীর। রাসূল বললেন, জারীর, তোমার নামাজ খুব সুন্দর, তোমার নামাজ খুব সুন্দর। কথাটা বলেই রাসূল বললেন, কিন্তু রাতের নামাজে তুমি কম দাঁড়াও। একটা প্রশংসা করলেন আর একটা দোষ ধরিয়ে দিলেন। জারীর বললেন, সেই থেকে আর কোনোদিন আমি রাতের নামাজ ছেড়ে দেই না। আপনি কোনো মানুষকে যখন পরামর্শ দিবেন, আগে তার প্রশংসা করেন, আগে তার প্রশংসা আছে যেখানে রহমত বেশি। কষ্ট হচ্ছে আপনাদের? এত রাতে আমাকে এনেছে, দেখেন আমি আসছি কিন্তু 8টায়, 8টায় আসছি, 8:15। আমি মাহফিলে লেট করি না কখন, একদম কোনো সময় না। মাহফিল নেব না সেটা ভিন্ন কথা, নিলে আসবই, যদি কমিটি অসুবিধা না করে। কিন্তু এত রাতে উঠলেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের?
একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। এখন তাকওয়া থাকে কোথায় বলেন তো? হ্যাঁ, তাকওয়ার একটা পোশাক আছে। তাকওয়ার পোশাকের নাম হলো অস্ত্র। কি নাম? অস্ত্র। দাউদ আলাইহিস সালাম যেটা বর্ম বানাতেন, লোহার যে অস্ত্র বানাতেন, ওটার নাম ছিল লেবাসুত তাকওয়া। লেবাসুত তাকওয়া। আবার মুত্তাকিদের সাথে অন্যদের একটা চেহারার পার্থক্য আছে। যেমন আমাদের দেশে টুপি, পাঞ্জাবি, দাড়ি এগুলো থাকলে আমরা মনে করি লোকটা মুত্তাকি। ঠিক না ঠিক? এটা তাকওয়ার একটা পোশাক। একজন মুত্তাকি কখনো ধুতি পিনতে পারে? আগে মুসলমানরাও ধুতি পরতো, কিন্তু পরবর্তী পর্যায়ে মুসলমান চিন্তা করলো ধুতি চারিদিকে উঠে যায়, আমার ভালো হয় রাসূল যেটা পরতেন, রাসূল পরতেন লুঙ্গি, আমরাও পরি লুঙ্গি। এখন হিন্দু ভাইরা পরে ধুতি। এখন যদি আপনি ধুতি পরে বের হন, এটা তো হিন্দু ভাইদের জাতীয় ড্রেস। ঠিক না ঠিক? আপনি এটা পরলেন কেন? আবার গেরুয়া রং, বৌদ্ধরা গেরুয়া রং পরে, আপনি সব গেরুয়া রং পরতে পারবেন? আমার নবী সাদা পছন্দ করতেন, এই জন্য আমরা সাদা পরি বেশি। ড্রেসটা অন্য রঙের হলেও মাথার টুপিটা কি থাকে? সাদা থাকে, অথবা সাদার একটা অংশ থাকে। এই যে পাজামাটা সাদা, মাথার টুপিটা সাদা অংশ থাকবেই। কারণ আল্লাহ নিজের জন্য যদি কোনো রং নিতেন, কি রং নিতেন? জোরে বলেন। সাদা হলো সৈয়দুল লাউল, সব রঙের রাজা, সব রঙের। এখন আমার আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করতে হলে 5টা গুণ লাগবে। কয়টা? প্রথম গুণ হলো ঈমান। প্রথম গুণ কি? ঈমান 3 ব্যক্তির মধ্যে থাকে না। কয় ব্যক্তি? এক, যে প্রতিবেশীকে ঘরে আনে না, ঘরের লোকদের ডিস্টার্ব হবে, অথবা সে পয়সাওয়ালা, তার ঘরে গেলে সে কিছু চাইতে পারে, এই ভয়ে প্রতিবেশীকে ঘরে আনে না। রাসূল বলেছেন এর মধ্যে ঈমান নাই। 2 নাম্বার বলেছেন যে নিজে পেট ভরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনামাজি, আপনার প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন এক রাস্তায়, আসতেন আরেক রাস্তায়, 2 পাশের লোকদের খবর নিতে নিতে যেতেন। কোন গরিব পেতেন, সাথে করে নিয়ে আসতেন। ছোট্ট শিশু কাঁদছে, ঈদের দিন, রাসূল বললেন লিয়াইস্তাবকি, তুমি কাঁদছো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আজকে আনন্দের দিন, আমার আব্বাও নাই, আম্মাও নাই। রাসূল ঘরে নিয়ে আসলেন, এসে বলেন আয়েশা কোথায়, তুমি আসো। ছেলেটাকে মধ্যে বসালেন, এই পাশে বসলেন মা আয়েশা, এই পাশে বসলেন রাহমাতাল লিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শিশু শোনো, আমি তোমার আব্বা হলাম আর আয়েশা তোমার মা হলো, তোমার কেমন লাগছে? শিশুটা খুশি হয়ে গেছে, দৌড় মেরেছে, ও মদিনার শিশুরা শুনো, আমি আজকে সফল হয়ে গেছি। আমার মা হয়েছেন মা আয়েশা, আমার বাবা হয়েছেন রাহমাতাল লিল আলামিন। আরেকটা শিশুর আঙ্গুল কাটা গেছে, রাসূল তাকে কোলে করে নিয়ে আসলেন ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, একটা নেকড়া নিয়ে আসো, ওটা আমি বেঁধে দেব। নেকড়া আনতে দেরি হলো। নেকড়া বলে তো, নেকড়া ছেঁড়া কাপড়। রাসূলের মুখের ভিতর ওর আঙ্গুল ঢুকিয়ে দিলেন। যখনই রাসূলের লালা লাগলো, রক্ত বন্ধ হয়ে গেছে। খুশি হয়ে বাচ্চাটা দৌড় মেরেছে। রাসূল হাঁটছেন, দেখেন কূপ থেকে পানি উঠাচ্ছে একজন বুড়া মানুষ। মানুষটা ছিল ইহুদির গোলাম। কার? ইহুদির গোলাম। রাসূল গিয়ে বলছেন, বাবা আপনি সরেন, আমি উঠাই পানি। ওই গোলাম বলছে, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই। রাসূল বলছেন, আমাকে কিছু দিতে হবে না। কূপ থেকে পানি উঠালেন, পানি উঠিয়ে লোকটাকে বললেন, আপনি এত বুড়া মানুষ, আপনাকে পানি ভরতে দেয় কে? তিনি বলছেন, আমি যৌবন বয়স থেকে এই ইহুদির বাড়িতে আমি গোলাম। যৌবনে যেমন আমাকে দিয়ে পানি টানতো, এখনো তেমনি আমাকে দিয়ে পানি টানে। আমি পারি না, তবু আমাকে দিয়ে পানি টানায়। রাসূল বলেছেন, সাধ্যের অতীত কোন কাজ কোন মানুষের উপর চাপিয়ে, এমনকি কোন গরুর উপরে আপনি কোন ভারী বোঝা চাপিয়ে দিতে পারবেন না। কিয়ামতের ময়দানে এই গরু আপনার বিরুদ্ধে শিকায়ত করবে কার কাছে? আল্লাহর কাছে। শ্রমিকের শ্রমের মজুরি ঘাম শুকানোর আগে দাও,
যে শ্রমিকের পয়সা মেরে খায় আল্লাহ নিজে তার বিরুদ্ধে বাদী হয়ে যায়। 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হন। কয় ব্যক্তি? কথা বুঝতেছেন তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? প্রথম ব্যক্তি যে আল্লাহর নামে কসম কেড়ে কসম পূরণ করেন। বিভিন্ন সময় এসে বলে আল্লাহর কসম এবার আমাদের বিজয় কর, এই রাস্তা করে দেব। এটা বাবু ভাই করে নেই, কিন্তু ইলেকশন চলে যায় আর নেতার খবর নাই। আছে না নাই? কথা কন না কেন? বরাদ্দ না থাকলে সেটা ভিন্ন। 3 বছর করোনায় যা অসুবিধা হয়েছে আমাদের, আমি মনে করেছিলাম করোনার পরে মানুষ ভালো হয়ে যাবে, কিন্তু করোনার পরে এখন মানুষ আর কি হয়েছে? কি হয়েছে বলে? করোনার সময় বাংলাদেশে ইন্টারনেট বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ বিপদ দেয় যাতে মানুষ জান্নাতের পথে আসে, ঠিক না ঠিক? অথচ উল্টা হয়ে গেল। এই করোনা কত মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। প্রথম যখন করোনা আসলো মসজিদগুলো ভরপুর হয়ে গেছে, ঠিক না ঠিক? কিন্তু করোনা আস্তে আস্তে বেড়েছে, মানুষ কমে গেছে। বিপদ আসলেই গুনাহগুলো মাফ করে দেন কে? আরো জোরে বলেন। আল্লাহর নামে কসম করে সেটা পূরণ করব। 2 নাম্বার, শ্রমিকের পয়সা মেরে খায় যারা, তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? 3 নাম্বার, কোন স্বাধীন ভূমিকে যারা বিক্রি করে দেয় তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? আল্লাহ। দেখেন কি যায় এটা, আরে বাপ রে বাপ, রকেট কি এটা? ভটভটি? হ্যাঁ, ও মোটরসাইকেল। এটার এত আওয়াজ, সাইলেন্সার খারাপ, ওরও সাইলেন্সার খারাপ, ওই যেটা চালাইতেছে ওরও সাইলেন্সার খারাপ। এত আওয়াজ দিয়ে তো চলে কেমন? অবশ্যই একটা সুবিধা আছে, হরন লাগে না। এরকম কিছু গাড়ি আছে না, কি নাম জানি, আপনার বলেন, আলম সাধু না কি জানি, ওই যে অনেক মানুষ উঠাইতে পারে। নসিমন ব্রেক করে এখানে, আরেকজনের ঘরে গিয়ে কয় কি রে, কয় আসছি একটু নাস্তা টাস্তা। কি এক যন্ত্র বানাইছে, পানিতেও চলে উপরেও। জাপানের লোকেরা মুখে হাত দিয়ে চিন্তা করে বাঙালির মাথায় জাল্লা কি দিছে। পারলে না শুধু উঠতে, এটা নেই, ক্ষেতের মধ্যখানে এটা আছে না নাই, নদীর মধ্যখানে আছে না নাই, চলছে এটা। তবে এরা যেন খুব সাহসী, এই চালকগুলো কি হয়, খুব সাহসী হয়, কারণ ওদের তো হারানোর কিছু নাই। কুয়াশার ভিতরে কিছু দেখা যায় না, ও চালাইছে যেদিকে যায় যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওই শ্রমিকের পানি উঠালেন, পানি নিজের মাথায় নিলেন। আমরা হলে বলতাম আমি এত বড় সাহেব। কিসের তুই এত বড় সাহেব? তুই রাসূলের দিকে তাকিয়ে দেখ, রাসূলের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আকাশেও নাই, জমিনেও, দুনিয়াতেও নাই, আখিরাতেও। যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, সূরা কামারের প্রথম আয়াত। চাঁদ 2 খণ্ড হয়ে গেছে, রাসূল এমনি আঙ্গুল তুলেছেন, ঠিক না বা ঠিক? আবার পা তুলেছেন, 7 আকাশে চলে গেছেন, রাহমাতাল লিল আলামিন। আবার মরা গাছের গায়ে হাত দিয়েছেন, গাছের কান্না বন্ধ হয়ে গেছে। রাসূল একটা গাছের উপর হাত রেখে খুতবা দিতেন। মসজিদে নববী বড় হলো, রাসূল খুতবার জায়গা চেঞ্জ করলেন, ওই গাছটা গুনগুন করে কাঁদতো, ওই গাছের কান্না শুনতেন রাহমাতাল লিল আলামিন। যখন তিনি হাত রাখতেন গাছের কান্না বন্ধ হয়ে যেত। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উট এসে শিকায়াত করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক 3 দিন ধরে আমারে কিছুই খাইতে। কোন প্রাণীকে কষ্ট দেয়া হারাম। কষ্ট দেয়া কি হারাম? একটা কুত্তাকেও আপনি কষ্ট দিতে পারবেন? একটা কুকুরকে পানি খেয়েছে বনি ইসরাইলের এক পতিতা মহিলা, শরীর বিক্রি করে খায় যে বেটি। কুকুর তৃষ্ণায়, থার্স্টি ডগ ওয়াজ বার্কিং অ্যারাউন্ড। পিপাসার্থ কুকুর মহিলার চারিদিকে ঘুরছে। ইট ওয়াজ মিড ডে, ঠিক দুপুরের কড়া রোদ। She didn't have anything to pick up the water from the cave. গুহা থেকে পানি ওঠানোর জন্য তার হাতে কিছুই নেই। তিনি তার ওড়নাতে she tied up her sandal
তার স্যান্ডেলটাও ওড়নাতে বেঁধেছেন, বেঁধে কূপের ভিতরে ছেড়েছেন। কূপে স্যান্ডেল ভিজে কিছু পানি উঠেছে, তিনি এটাকে চিপিয়ে কুত্তার মুখে দিলেন। কুত্তা খেয়ে কৃতজ্ঞতা জানালো, তার হৃদয়ে পরিবর্তন শুরু হলো। তিনি বললেন, হারে, এই খারাপ পানি খেয়ে আল্লাহর একটা সৃষ্টি কৃতজ্ঞতা জানাচ্ছে, আর আমি আল্লাহর এত সুন্দর শরীর নিয়ে আল্লাহর নাফরমানি করছি। সেখানে তিনি তওবা করলেন, তওবা করে তিনি জান্নাতি হয়ে গেলেন। আরেক নামাজি মহিলা বিড়ালকে বেঁধে রেখেছেন। কোন প্রাণী? বিড়াল ঘরে রাখবেন, জিন ঢুকবে না। সাপ, জিন বিড়ালের চোখ ফাঁকি দিতে পারে। বিড়ালের চোখে একটা রে থাকে, এরকম করে থাকা। জাতি সাপ হোক, ওই যে ফস করে উঠে, এটাকে কি বলেন? হ্যাঁ, ও আপনারা দেখি সিলেটের মতো আলাদ, সিলেটে এটা আলাদ বলে, আলাদুল খিসাল। আলাদ শব্দটা কিন্তু কোরআন শরীফে বেশি ঝগড়াটে। পাতা পড়লেও কি করে? পাতা পড়লি কেন? আলাদ। আরেকটা গোমা বলেন না? আপনাদের সাথে সিলেটের মিল হলো কেমন আমি বুঝলাম। কোথায় সিলেট আর কোথায় দিনাজপুর? ওরা আলাদ বলে, গোমাও বলে। চট্টগ্রামের লোকেরাও গোমা বলে, অর্থাৎ এই সাপ দেখলে মাগো কয়, তো মাগোরে উল্টাইলে কি হয়? গোমা। গোমা এই সাপ যখনই ঢুকে বিড়াল ঠের পায়। বিড়ালকে রাসূল খুব আদর করতেন। একজন সাহাবীর কোলে বিড়াল থাকতো, কি নাম জানেন? সবাই মুখস্থ দেখে। আদর করবেন, কিন্তু কিছু বিড়াল পাজি হয়ে গেছে। গ্রামের বিড়ালগুলো ভালো, বাইরে পেশাব পায়খানা করে আসে। আমার বাচ্চারা খুব বিড়াল পাগল, কিন্তু বিড়াল ঘরে পেশাব পায়খানা করে সর্বনাশ করে। কিন্তু আপনাকে অভ্যাস করাতে হবে। অভ্যাস যদি করান, সে বাথরুমে গিয়েও কিন্তু টয়লেট করে। ওই যে দেখেন, ওই যে বাবু ভাইয়েরটা বাথরুমে করে, এবং উনি যতক্ষণ যায় না ওটা বসে থাকে। ওটা বসে থাকে যত রাতই হোক, আইসা আসতে হাজিরা দেয়। ঠিক না বাটি? আমার চাচা ছিলেন একজন পাইলট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। তিনি মারা গেছেন, তার 5টা বিড়াল ছিল। মৃত্যুর পরে একটাও পাওয়া যায় না, কোথায় হারিয়ে গেছে। এত বেশি প্রভু ভক্ত হয় এই বিড়াল। বিড়ালকে বেঁধে রেখেছে এক মহিলা, খুব নামাজি, খুব দিনদার ছিল। বিড়ালকে বেঁধে রেখেছে, খাওয়া না পেয়ে বিড়াল মারা গেছে। এরপরে ওই মহিলার অধঃপতন হয়েছে, পুরা সব বরবাদ হয়ে জাহান্নামী হয়েছে। সৃষ্টিকে আদর করলে আপনাকে আদর করবেন কে? ওর শিকায়েত করেছে রাসূল, সেই বিচার করেছে। আপনি যখনই কোনো বোঝা নিয়ে মানুষকে যেতে দেখবেন, সে যদি আপনার বয়সে বড় হয়, তার বোঝাটা নিজের হাতে তুলে নেন, খুশি হবেন কে? আপনি বসে আছেন, একজন স্যার উঠলেন, অথবা একজন হিন্দু ভদ্রলোক উঠলেন, বয়সে বড়, তাকে জায়গা করে দেন। আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন কে? আপনি কারো জন্য, দিনের জন্য যদি জায়গা করে দেন, আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন কে? আপনি স্যারকে বসান, অথবা মুরব্বীকে বসান, এই হুজুর তুমি এর খোঁচাও কেন? হ্যাঁ, বসো, বসে বসেক না, বসেক বলে, ওই যে পাবনাতে বলে বসেক, বসেক বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেক শোয়েক, খায়েক না, খা খা। খা শব্দটা খুব সুন্দর একটা শব্দ। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে দেখে যে খাওয়া, কয় খা, আলা তাকুলুন, খা। দেখে যে খায় না, ফামা লাকুম লা তানতাকুন, এই খাস না, কথাও কস না। সূরা আম্বিয়া। এখন খায়ও না, কথা কয় না, তারপরে কি দরকার? কি দরকার? মায়ের দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম কি দিলেন? মায়ের দিলেন, থাপ্পড় মারলেন ডাইন হাতে। দেখে যে এক থাপ্পড় মেরে, দেখে যে আরেক থাপ্পড় মারার জন্য তৈরি হয়ে আছে। এবার সবগুলোরে ভাঙলো। আপনি আবার কারো মূর্তি ভাঙেন না, নিজের ঘরেরটা ভাঙেন, কোন আপত্তি নাই। অন্য মূর্তিকে গালিগালাজ করা ইসলামে নিষেধ। কারণ যদি আপনি তার দেবতাকে গালিগালাজ করেন, তারা আপনার আল্লাহকে গালি দিবে। ঠিক না ঠিক? লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, ডোন্ট সয়ার দোজ লর্ডস।
who been worshipping by other people, অন্য ধর্মের লোকেরা যেটার পূজা করে তাদেরকে তোমরা গালি দিও না। অজ্ঞতাবশত তারাও তোমার আল্লাহকে কি দিবে? ইসলাম কত ব্যালেন্স, চিন্তা করবেন। আপনি বিনয়ের সাথে বুঝান, এবং ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়েছেন। আয়েশা দেখে যে কোনটার হাত ভাঙা, ঠ্যাং ভাঙা, পা ভাঙা, বললো মাল ফাআলা হাদা বিআলিহাতিনা, কে করেছে আমাদের ইলাহের সাথে এই কাজ? লোকেরা বলেছে ইউকাল লাহু ইব্রাহিম ফাতান, একজন যুবক এগুলোর বিরুদ্ধে কথা বলতো, ওর নাম ইব্রাহিম। ওর নাম কি? তাকে মানুষের সামনে নিয়ে আসো। সামনে আনার পরে বলল মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এটা কে করেছে? তিনি বললেন না আমি করি নাই। তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, বাল ফাআলা কাবীরুহুম, ও বুড়াটার মাথায় কুঠার ঝুলিয়ে দিয়েছেন, ওটার পাশে দাঁড়িয়ে তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, তোমাদের ওই মূর্তির চেয়ে আমি বড়, আমি করেছি। কি কৌশলে কথা বললেন! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তিনি আকাশও বানালেন, জমিনও বানালেন একাগ্র চিত্তে, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। পাঁচ ওয়াক্ত নামাজে এই আয়াতটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। শিরক আছে নাকি আপনাদের এলাকায়? হ্যাঁ, জন্ম দিবস মৃত্যু দিবস পালন করা শিরক। জন্ম দিবস মৃত্যু দিবস, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা কি শিরক? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে এই বিশ্বাস রাখা কি? আমার হুজুর দিতে পারে, আমার হুজুর গায়েব জানে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, একজনই গায়েব জানে, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুরব্বির বোঝা নিয়ে বাড়ি পৌঁছে দিলেন আর বললেন আমার নাম মুহাম্মদ। এখন বলতেছে আমার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলে বলতাম আমারে সিনোস, আমারে সিনোস। কারে হুকুম দেয় সিনোস? ছোট হবা বড় করে দিবেন কে? আর যদি বড় হও ছোট করে দিবেন কে? কখনো বড়গিরি দেখাবে না। মানুষের খেদমত করো, খুশি হবেন কে? মানুষকে ভালোবাসো, খুশি হবেন কে? মানুষকে কষ্ট দিও না, খুশি হবেন কে? রাসূল বললেন সাল্লাল্লাহু, আমার নাম মুহাম্মদ, ওই মসজিদে থাকি। আবার যদি কালকে পানি আনতে বলে আমাকে ডেকে নিয়ে আসবা, আমি তোমার পানি ভরায়া বাড়ি পৌঁছে দেব। 2 দিন পরে লোকটাকে আজাদ করে দিলেন রাহমাতাল লিল। লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভয় করব কাকে? ইত্তাকু রাব্বাকুম। কেন রবের কথা বললেন? আল্লাহর প্রথম নাম আল্লাহ, দ্বিতীয় নাম রব, দ্বিতীয় নাম রব। আল্লাহ সূরা ফাতিহায় বলছেন শুনো আমার প্রশংসা করো, আমার নাম আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল। আমি তোমাদের আলমের রব। আমরা বললাম আল্লাহ রবের অর্থ কয়টা? আল্লাহ বললেন 5টা। কয়টা? রবের প্রথম কাজ আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনার নাম কি? রব। তিনার নাম কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রব সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, এক ফোঁটা ঝুলন্ত রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহর যে সম্মানী আর কেউ নাই। রবের নামে পড়ে যে সম্মানী হয়। আপনি চিন্তা করেন তো, ছোট্ট একটা ছেলে কেরাতে ফার্স্ট হয়েছে, কি নাম? দেখছেন অবস্থা? সবাই নাম জানে, কি নাম? কে চিন্ত ওকে? শুধু কি নাম হয়েছে না পয়সা আসছে? কয় লাখ? একবারে পাইছে ৫-৫০ লাখ, বেশি পাইনি। কত লাখ? আপনাদের কোন মাস্টার ডিগ্রি হোল্ডার ৫-৫০ লাখ পাইছে? কত? কে পেয়েছে? আরো অল্প স্বল্প টাকার তো কোনো অভাব নেই। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তুমি যদি সম্মান চাও রবেরটা পড়ো, রবেরটা পড়ো। কবরে গেলেও রবের দরকার আছে না নাই? দুনিয়াতেও রব, কবরেও। এই যে ধান গেছে মুকুল হয়, আসফে ওয়ার রাইহান। আল্লাহ বলছেন মুকুলগুলোর ভিতরে আমি সুঘ্রাণ দিয়েছি।
প্রত্যেকটি দানার ভিতরে সুঘ্রাণ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই মুকুলগুলোর ভিতরে, মুকুল বলেন তো আপনারা? হ্যাঁ, ওই যে ধানের ছোট্ট বোল ফুটে যায়, ধানের আমের, এগুলো কি আপনারা কি বলেন? মুকুল। এগুলোর ভিতরে সুঘ্রাণ দিয়েছেন কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? কোন নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমাদের নাই। এই জন্য আমাদের বাচ্চাদেরকে রবের শিক্ষা দিতে হবে। আমি আমাদের প্রিয় মুস্তাফিজ ভাইকে অনুরোধ করব, আপনার উপজেলাতে আমার কাছে কালকেও ওই গাজীপুর উপজেলার চেয়ারম্যান ছিলেন আমার পাশে, কালকে প্রধান অতিথি ছিলেন আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল ভাই। তিনি অনেকবার ফোন করে করে আমার খবর নিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। এর আগে 3টা প্রোগ্রামে তিনি ফিজিক্যালি ছিলেন। কালকে প্রাইম মিনিস্টারের সাথে তার বৈঠক ছিল, তিনি ওখান থেকে ফোন করেছেন 3বার। ওই যে উপজেলা চেয়ারম্যানকে বলছেন, তুমি থাকবা, আমি আসতে পারতেছি না, তুমি হুজুর যতক্ষণ থাকে তুমি থাকবা। আমি বলে এসেছি, আপনার উপজেলাতে আপনি সব স্কুলের ভিতরে জোহর আর আসর ফরজ করে দেন, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়ে দেন, ঠিক না ঠিক? মেয়েদের মাথায় স্কার্ফ লাগিয়ে দেন, কোন বখাটে ছেলে মেয়ের পিছনে ঘুর ঘুর করবেন না। একটা ছেলে কেন মেয়ের পিছনে ঘুরে? তুমি ছেলে, তোমার জন্য আল্লাহ জোড়া তৈরি করে রেখেছেন, ঠিক না ঠিক? সময় নষ্ট, জীবন নষ্ট, মেধা সব নষ্ট, খামাখাই মেয়ের পিছনে ঘুরে বেড়ায়। অথচ তুমি যদি ভালো ব্যক্তিত্ব সম্পন্ন ছেলে হও, 1000 মেয়ে তোমার কাছে আসবে। তুমি মানুষের মতো মানুষ হও। একটু তাকান ফিলিস্তিনের দিকে, ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে তুলে নিয়ে আসছে হামাসের মুজাহিদরা। কিসের নিচ্ছিদ্র পাহারা? আল্লাহ বলছেন বাসনা ফীহিম উলি বাসিন শাদীদ, বনি ইসরাইলের 4 নম্বর আয়াত। এমন সৈন্য পাঠাবো যেটার মোকাবেলা করার ক্ষমতা কোনো ইহুদির বাচ্চার নাই। ঘরের ভিতর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে তুলে নিয়ে আসছে। মেয়ে 2 মাস ছিল, কয় মাস? এবার মুজাহিদরা বলছে তুমি চলে যাও মা, now you are free, you can go wherever you like to go, তুমি যাও, আনতা হারারা, তুমি স্বাধীন, চলে যাও, এধাপ। মেয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। সাংবাদিকরা বলছে why you crying for, তুমি কাঁদছো কেন? বলছে এরা মানুষ না, এরা ফেরেশতা, এরা ফেরেশতা, এরা মানুষ না। 2 মাস আমি তাদের কাছে ছিলাম, একটা মুসলমান আমার দিকে চোখ তুলে তাকায়নি। আমি যখনই কিছু চেয়েছি পর্দার আড়াল থেকে আমাকে দিয়েছে, আমার সাথে কোনো দুর্ব্যবহার তারা করে নাই। এই হলো মুসলমান, এই হলো কি মুসলমান। হ্যাঁ, ছেলেরা রুমাল নিয়ে যাবে আমাদের অতিথিদের কাছ থেকে ইনশাআল্লাহ। আমাদের মুস্তাফিজ ভাই তো অলরেডি বলেছেন, অতিথিদের মধ্যে সবচেয়ে পয়সা লাগে, বলেন তো এখানে সবচেয়ে পয়সা লাগে কি কর? শুধুই তোমাকে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন দেখেন আমাদের গান হিন্দু ভাইরাও গায়, আমাদের আপত্তি নাই। ইসলাম উদার, ইসলাম কি সবার জন্য ইসলাম দোয়া করে, কারোর জন্য বদদোয়া করে না, ঠিক না ঠিক? আমাদের জানা যায় আমরা সবার জন্য দোয়া করি, আমাদের নামাজে সবার জন্য দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা। সবার জন্য দোয়া, আল্লাহ দুনিয়ার সবাইকে ভালো জীবন দেন, মৃত্যুর পরের জীবন ভালো করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। এই দোয়া ইসলাম ছাড়া আর কেউ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নাম কি গো? তিনি বললেন সালমান ফার্সি। বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার পিঠের মোহরে নবুয়তটা দেখতে চাই। রাসূল উদ্লা করে দিলেন, তিনি চুমু খেয়ে পড়লেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলছে তুমি কোথায় এখন আছো? বলছে আমি আছি এক ইহুদির গোলাম হয়ে। যে ইহুদিরা আমাদেরকে ধ্বংস করছে, ঠিক না বা ঠিক? ইহুদের সম্পদ ইউজ করবেন না। এই যে সানসিল্ক, এটার মালিক কারা? কারা? অল ক্লিয়ার মালিক কারা? কোক, পেপসি, এটার মালিক কারা? বাটা কোম্পানির মালিক কারা? খবরদার এগুলো যেন ব্যবহার না করে। আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে এই শয়তান। কলগেট কাদের? ইহুদিদের। রাতে শোয়ার সময় কলগেট দিয়ে দাঁত মাজে, বস্তা বেঁধে ডাস্টবিনে ফেলে দেয়। একটা আম পাতা দিয়ে দাঁত মাজেন, দাঁতের সব রোগ ভালো হয়ে যাবে। একটা পেয়ারা পাতা চাবিয়ে খান, দাঁতের গন্ধ দূর হয়ে যাবে। আল্লাহ কত এলিমেন্ট দিয়েছে। নিম পাতা দিয়ে দাঁত মাজেন, দাঁত পৃথিবীর শ্রেষ্ঠ দাঁতে পরিণত হবে। কত এলিমেন্ট আমার দেশে। যাদের ডায়াবেটিস, নিম পাতার পানি সিদ্ধ করে খান, ডায়াবেটিস কদম বুঝি করে বিদায় নিবে। শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক সব আমার দেশে আছে না নাই? কিসের ওই পেস্ট লাগা, আরো মুখের থেকে বিশ্রী গন্ধ, কারণ মাড়িগুলো নষ্ট হয়ে যায়। অধিকাংশ মানুষ জানে না কেমনে ব্রাশ ইউজ করতে হয়। এমনি আতালে বাতালে গুটায়, বাস দাঁতের মাড়ি শেষ। রাসূল মেসওয়াক ইউজ করতেন, আমরাও মেসওয়াক ইউজ করব। কি মেসওয়াক?